23 ফেব্রুয়ারি সোমবার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানে ভয়াবহ তুষারঝড়। রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটস এর বিভিন্ন এলাকায় রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে। শুধু নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কেই জমেছে প্রায় 19 ইঞ্চি বরফ। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি নগরীতে আবহাওয়া সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছেন। রাষ্ট্রীয় একটি সংস্থা সতর্ক দিয়ে বলেছে, নিউ ইয়র্কে এখন এমন পরিস্থিতি যেখানে চলাচল করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে সড়ক ও সেতু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রোড আইল্যান্ডের রাজধানী প্রভিডেন্স। রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের অনেক এলাকা প্রায় 37 ইঞ্চি পুরো তুষারে ঢাকা পড়েছে। প্রভিডেন্সে তুষারের পরিমাণ 36 ইঞ্চি, যা 1978 সালের ফেব্রুয়ারির রেকর্ড ভেঙেছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ঝড়ে 6 লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে। ম্যাসাচুসেটসের গভর্নর অপ্রয়োজনীয় যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছেন। তুষারঝড়ে বিপর্যস্ত বিমান চলাচল। বিভিন্ন বিমানবন্দর থেকে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাই অ্যাওয়ার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ছেড়ে যেতে চাওয়া কিংবা অবতরণে ইচ্ছুক 5706টির বেশি উড়োজাহাজের চলাচল বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। তুষারপাত অব্যাহত থাকায় জনজীবন পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন লাগতে পারে। কর্তৃপক্ষের নির্দেশ মেনে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বাসিন্দাদের। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।